আমার হাজবেন্ড দেশের জন্য যে জীবন দিয়ে গেছে, আমরা তার বিনিময়ে কি পেলাম? আমরা ধারে ধারে রাস্তা রাস্তা কেন দূরে দূরে ঘুরবো আর বিচার চাইবো? আমরা বিচার, সূক্ষ্ম বিচার আমরা বাসায় বসেই চাই। আমরা বিচার কেন পেলাম না? আমার 3টা ছোট ছোট বাচ্চা রেখে আমার হাজবেন্ডটা যে দুনিয়া থেকে চলে গেল, ওদের আর কি রইলো জীবনে? ওদের কেউ আছে? দেখেন তো আমার বাচ্চা, একটুক একটুক বাচ্চা রেখে যে চলে গেছে। আজও পর্যন্ত কোনো উপদেষ্টা, কোনো সরকার আমার বাসায় আজও পর্যন্ত যায়নি যে এই পরিবারটা কিভাবে আছে, কিভাবে চলতে আছে, এই পরিবারটার পাশে কে আছে। ওর বাবা যে ওদের থেকে মাথার উপরে থেকে ওদের ছায়া চলে গেছে, আজও পর্যন্ত কোনো উপদেষ্টা, কোনো রাষ্ট্রীয় কেউ আমার বাসায় আজও পর্যন্ত যায়নি। কেন আমার একটুক একটুক বাচ্চার কেন খবর নিল না ওনারা? কি কি করেছিলাম আমরা দেশের জন্য? তো দেশের জন্য আমার হাজবেন্ড শহীদ হয়েছে, জীবন দিয়ে গেছে, যে ওনাদের কাছে আমাদের রাইখে গেছে। ওনারা কেন আজও পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নিল না? ওনটা কেন আমার দুয়ারে আজও পর্যন্ত গেল না যে আমার একটু একটু বাচ্চা নিয়ে আমি কি করতেছি? আমার হাজবেন্ডের আসামি ধরে আমার 28 রোজায় আমার যে মামলা হ্যান্ডেল করে যেই দারোগা, উনি বলতেছে ভাবি যে ভাইকে গুলি করছে ওনাকেও ধরা হয়েছে, যে ভাইকে কোপ মারছে ওনাকেও ধরা হয়েছে, ওনাকে রিমান্ড দেওয়া হবে। আপনারা আদৌ পর্যন্ত শুনছেন কোনো মামলার এই আসামিকে রিমান্ড দেওয়া হয়েছে? আপনারা শুনছেন? আদৌ পর্যন্ত শুনেননি। কোনো রিমান্ড দেয় নেই কোনো বিষয়ে, টাকা খায় ওনারা ছাইরা দিতেছে আসামি সব। কেন আমরা বিচারের জন্য রাস্তায় রাস্তায় হাঁটবো? আমার এই একটু একটু ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আমি কেন রাস্তা রাস্তায় দূরে দূরে হাঁটবো? আমার বাসায় কেন আজও পর্যন্ত উপদেষ্টারা গেল না? আমার বাচ্চার কেন খোঁজ খবর নিল না? আমি রাস্তা রাস্তায় কেন হাঁটবো বিচারের জন্য? আমি বিচার চাই। আমার হাজবেন্ডে যারা মারছে ওদের আমি বিচার চাই। আমার অন্য কিছুর কোনো দরকার নেই, আমি বিচার চাই। আমার হাজবেন্ডে যেভাবে মারছে আমার চোখের সামনে, আমার বাচ্চাগুলির চোখের সামনে গুলি করছে আমার হাজবেন্ডে। আমার এই বাচ্চাটা ওর বুকের ভিতরে ছিল, যখন গুলি করছে আমার স্বামী পড়ে গেছে, আমার বাচ্চাটা পিছনের দিকে তাকিয়ে দেখে আমার ওর বাবা পড়ে গেছে। ও চিৎকার দিয়ে বলতেছে, ওয়ালের সাথে গিয়ে মাথা বাইরে আর বলে আম্মু আমার আব্বুকে কি করলো, আমার আব্বুকে কি করলো। আজ পর্যন্ত আমার বাসায় কেউ যায়নি যে আমার এই বাচ্চাগুলো নিয়ে কিভাবে আছি, কি করতে আছি। ওরা কি ওদের নাক পর্যন্ত পৌঁছায় নেই? আমার হাজবেন্ডের রক্তের গন্ধ, শহীদের রক্তের গন্ধ। ওরা কেন আমার বাসা আজ পর্যন্ত চলে গেল না? আমি কি করি এই বাচ্চা 3টা নিয়ে? আমার এই ছোট ছোট 3টা বাচ্চা, 3টা ছেলে, ওদের কাছে তো রেখে গেছে আমানত। ওরা আজও পর্যন্ত আমার বাচ্চা 3টার কোনো খবর নেয়নি। আমি বিচার চাই, আমি বিচার চাই। ওই আমার ওই যে একটা বাচ্চা, এই 3টা বাচ্চা আমার। 24শে জুলাই আন্দোলন ছাত্রদের বুকে কাদা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, কিন্তু বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা, তিনি আসামি ধরে ছেড়ে দিচ্ছে, খুনিদের ধরতেছে না, তা সংস্কার করতেছে। আমরা অন্তর্কালীন সরকারের বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ আইন শৃঙ্খলা বাহিনীর পদত্যাগ চাই। আমার 24শে যে সমস্ত শহীদেরা, যে সমস্ত ছাত্ররা, কৃষকেরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করছে, আগামীতে তাদের দ্রুত বিচার করতে হবে এবং কোন কর্মকর্তা কর্মচারীরা যদি এই দেশকে বিচ্ছিন্ন শহীদদের পাশে দাঁড়াইতে হবে, শহীদদের পুনর্বাসন করতে হবে, শহীদদের কি করতে হবে? ভাইয়ের আমার গরিব মানুষের